আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ক্যাশনাট সালাদ তৈরি করে দেখাবো। এই সালাদটি খুব সহজ পদ্ধতিতে তৈরি করে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। ক্যাশনাট সালাদ তৈরি করার জন্য এখানে আমি 400 গ্রাম মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে এখন ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি একটি ডিম, 1 টিস্পুন সয়া সস। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রাখছি। প্রথম ধাপ শেষ করে এখন চলে এসেছি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে আমি 1 কাপ পরিমাণ কাজু বাদাম পর্যাপ্ত পরিমাণ তেলে ভালো করে ভেজে নিচ্ছি। আমার কাজু বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। যেহেতু এটি একটি সালাদ, তাই কোনো কিছুর পরিমাপই নির্দিষ্ট না। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো আমি সেম তেলে ভেজে নিচ্ছি। মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখছি। এখন চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে আরেকটি প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের গাজর কুচি। এই পর্যায়ে কোনো প্রকার তেল ব্যবহার করার প্রয়োজন নেই, শুধু গাজরে থাকা পানিগুলো একটু শুকিয়ে নিব। পানিগুলো শুকিয়ে এলে এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো সস, 1 টেবিল স্পুন চিলি সস। আপনারা ইচ্ছে করলে সস বেশি কম নিতে পারেন। এখন আগে থেকে ভেজে রাখা মুরগি এবং কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে সবগুলো উপকরণ একটু রান্না করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার ফ্লেম বন্ধ করে আগে থেকে কেটে রাখা শসা এবং টমেটোগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু শসা এবং টমেটো কাঁচা অবস্থায় খেতে ভালো লাগে, আর সালাদে টমেটো এবং শসা এগুলো কাঁচাই ব্যবহার করা হয়, তাই চুলার ফ্লেম বন্ধ করে এখন আলতোভাবে গাজরের সাথে আমি শসা এবং টমেটো কুচিগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ক্যাশনাট সালাদ। আপনারা বাসায় এটি অবশ্যই ট্রাই করবেন। এটি খেতে খুবই সুস্বাদু হয়। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। উপর থেকে কিছু সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।